সুজন, বাংলাদেশের খেলার অবস্থা কি রে বাপ? খেলা না বাড়া দেখবেন, ও বাড়া খালি হারে। থেকে আমরা ভালো খেলি, মাঠে নামলে বল তো চোখে দেখবে না, মনে করে যে শৈশব ফুল খুদা এইরকম দৌড় তোকে আবাজি গায়। তা আমাকে সাথে একটা খেলা নিয়ে দেখ। তোমরা পারবান নাকি? আর আমরা ওই টাকায় ছাড়া খেলি না। কয় টাকায় খেলবি তুই? আমাকে তো 5-6 লাখ টাকা ছাড়া খেলে না, ছেলেবেলে রাজি হয় না, বুঝো না? ছেলেবেলে তো বিড়ি খরচে লাগে মনে করো যে 3-4 হাজার। তাহলে একটা টিম ফিক্সড কর, আমি আমার টিমের সাথে কথা বলি। পারবি তুই খেলতে আমাকে সাথে 5-6 লাখ টাকার ম্যাচ, নাকি মুখ দিয়ে বয়ান দিচ্ছিস কোনটা? সুজন বয়ান দেয় না, খেলার পরিচয় মাঠে। তাহলে হয়ে গেল কথা। কালকে আমাকে ম্যাচ হবে। ঠিক আছে, যাও, তোমাদের সাথে খেলা থাকলো। ওই কথাই থাকলো। ঠিক আছে। খেলা তো পুট ফারুকদের সাথে দিদি উত্তর পাড়াগার সাথে খেলা তো জিততেই হবে। খেলা 5 লাখ টাকার খেলা। এখন তোরা যা যা আনিস দে, ডবল টাকা দিলেই ডবল জিতলে। আর আমরা তো জিতবো। হ্যাঁ, ও মা সাল কিনতে টাকা দিল, তার মধ্যে 2টা চুরি করিলাম, এই যে সেই 2টা। ভাই আমার কাছে তো 10 টাকা নেই, আমার কাছে একটা কেক নিলাম, এই কেকটাই নেই, এই কেকটাই নেই, এই যে বের বেরোচ্ছে। খেলা 5 লাখ টাকায়, তাও পুট ফারুকের সাথে। 5 টাকার একটা টিফিন কেক আর 2 টাকা দিল। 7 টাকায় কি খেলবো? আমি নাই 3 টাকা দিলাম, 10 টাকা হইলো। ভাই অনেক সে 1000 টাকা ভরিলাম, সেখান থেকে 500 টাকা উঠাইলাম, সেখান থেকে সব টাকা খরচ হয়ে গেছে। এই 10 টাকাই আছে আমার কাছে, এই নে। খেলা ফারুকের সাথে 5 লাখ টাকায়, ছেলে পেলে সুমন্দির ছেলে পেলে কেউ 2 টাকা, কেউ 10 টাকা, কেউ কেক। সুমন্দির 15 টাকাই খেলা দিয়ে লাগবে না, বুঝতে পারিস। আচ্ছা শোন, ওই যে মুরগি সিজন আছে না, মুরগি সিজনের সাথে আজকে তো খেলা নিয়ে আসলাম 5 লাখ টাকার। তোরা কি কইস? তোরা কি সম্মত আছিস? পারবো না মানে? ওইসব মুরগি সিজন গুলার সময় আছে নাকি? ফিসে দেবো, একদম ফিসে দেবো মা। হ্যাঁ বেড়া, বল কারবে, ওরা কেউ চোখই দেখবে না। আচ্ছা তাহলে সবাই টাকা পয়সা দে। মামা আমার তো টাকা পয়সা না, আমি এমনি ফ্রি খেলে দিব। দে টাকা পয়সা দে, সবাই মিলতাল করে দে। খেলা যখন নিয়ে এনেছি মুরগি সিজনের সাথে, দে টাকা দে বাপ। বাপ, আমি একটা ডিম বেছিলাম চুরি করে নিয়ে আসে বাড়িতে, 12 টাকা বেছিলাম, 10 টাকা খাইছি, আর 2 টাকা আছে। সুরেম দে টাকা দে বাপ। বাড়িতে 10টা টাকা দিল টিফিনে। আব্দুর রহিম ওই যে সুরাইম চিপস দিল আর রফসি 2 টাকা দিল। তা তুমি টাকা পয়সা দাও বাবা, কিছু বাদ দাও। মামা, আমি কোনো টাকা পয়সা দিতে পারছি না, কিন্তু একেবারে 7টা 6 মেটে দেবানি। এই একেবারে 6টা বলতা, তুই 7টা 6 মারবি কি করে? মামা একটা নোবল পাবো না? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দাদা চলো তাহলে আম্পায়ারটা ঠিক করে আসি। ও হ্যাঁ তাই তো, আম্পায়ার না হলে খেলা হবে না। চল। সেই আম্পায়ার কোনে ভাবানি, কোন বাগানে? আছে বাগানে, মালের তো বাগানেই পাওয়া যাবে। হ্যাঁ তো চল। ওই দেখো চাচা আম্পায়ার, এই যে দিনে দুপুরে ডলাডলি করছে। যাও দিনে দেখে বন্ধ সহ্য করতে পারি না, তুই যা। স্যার, এ আম্পায়ার স্যার, পুলিশ না, আমি মুরগি সুজন। আমাকে খেলা রয়েছে পুট ফারুকের সাথে, আম্পায়ার করে দিতে হবে। তুমি বাড়া দিনে দুপুরে ডলাডলি করছো, দৌড় মারছো। আরে আমি ভয় পেয়ে গেছি, মনে করেছি পুলিশ। এই সময়টা ডাকতে হয় এভাবে? এই যে ভাই, আজকে 2 দলের অধিনায়ক চলে আসছে আমাদের মাঝখানে টস করার জন্য। এলো পুট ফারুক আর এলো মুরগি সুজন। সবাই তাহলে টসে রেডি হন। ভাই দেখেন কোনটা নেবেন না, এই পেশে আর এই পেশে আছে। স্যার কমলা নেবো, কমলা। কি রে তুই দেখে বলছিস? স্যারই তো কইলো যে উপরে ফেলছি দেখে বলতে কিটা কি নেবে, তা কমলা দেখেছি, কমলা নিছি। এখন আপনাদের সামনে ব্যাটে নামছে মুরগি সুজনের ওপেনার ব্যাটসম্যান জুনিয়র লড়া। দেখতেই পাচ্ছেন জুনিয়র লড়া। হ্যাঁ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Dime si tú sola en la cama te toca.
স্যার কিসের নো বল? বল যে ওর সেটার উপর দিয়ে গেছে, তা নো বল ছাড়া কি? এই নো বল মানে না, আপনার আউট দিতে হবে। তোর কি এই যে আউট দিতে? এই নো বল, নো বল, নো বল। ও স্যার কি হলো? এরা তো জ্ঞান দিতে হাত দিতে পারেনি।